নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। অনেক দিন হলো বন্ধুরা আপনাদের সঙ্গে আমি কোনো রান্নার পোস্ট শেয়ার করতে পারিনি, একটু ফোনের প্রবলেমের কারণে। আপনাদের থেকে তাই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা। আজকে বানিয়ে নিচ্ছি, আসুন দেখে নিন। শীতের আমেজের শেষ পথে হালকা হালকা গরম ভাব এসে গেছে। এই সময় এঁচোড়টা খুব ভালো পাওয়া যায়, তাই একটু টাটকা এঁচোড় দিয়ে মটরশুঁটি দিয়ে একটু ডালনা বানিয়েছি। কিভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের নিশ্চয়ই ভালো পারেন বা করেন, আমি যেরকমভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, প্রথমে একটা এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টাকে কেটে টুকরো টুকরো করে নেব। দেখুন এত টাটকা, তাই জন্য এত আঠাটা বেরিয়েছে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আলু আর এঁচোড় কেটে নিলাম, দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এঁচোড়ের টুকরো, আলুর টুকরো। এবার তার মধ্যে দিয়ে দেব জল দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো, লবণ আর একটু সামান্য তেল দিয়ে দুটো সিটি দিয়ে নেব, দিয়ে জল ঝরিয়ে রেখে দেব বন্ধুরা। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে একটুখানি এঁচোড়ের টুকরো, আলুর টুকরোগুলো ভেজে নেব। এমনিতেই আমার 60% মতো সিদ্ধ কড়াই আছে বন্ধুরা, একটু ভাজা ভাজা করলে একটা কাঁচা গন্ধ চলে যায় আর কি, তার জন্য। অনেক দিন আপনাদের সঙ্গে কোনো পোস্ট শেয়ার করতে পারিনি, তার জন্য আমার মনটা খুবই খারাপ লাগছিল বন্ধুরা। আপনারা সবাই ভালো আছেন তো? সেটা অবশ্যই আমাদের জানাবেন। এবার কড়াইতে আর একটু পরিমাণ তেল দিয়ে দিলাম গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর জিরে, তেজপাতা ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি, ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব বন্ধুরা। আপনাদের তো অনেক মিস করেছি বন্ধুরা আমি। আপনারা কি আমার রান্না দেখার জন্য অপেক্ষা করেছেন বন্ধুরা? অবশ্যই জানাবেন। এবার অল্প দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে পেঁয়াজটা যাতে লাল লাল করে ভাজা হয়ে যায় তাড়াতাড়ি, পেঁয়াজ নরম হয়ে আসে। এবার নরম হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি বড় একটা গোটা টমেটো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। দেখুন টমেটো একটু গলে গলে এলে তখন আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি লবণটা আগে দিয়েছিলাম, পরিমাণ মতো লাগলে আবার অবশ্যই দেব। দেখে নিন বন্ধুরা কীভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন অল্প চিনির দানাও দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। দেখুন মশলা ভালোভাবে গলে এসেছে। এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা হচ্ছে ধনেপাতা কুচি, দিয়ে আর একবার নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব ভাজা এঁচোড় আর আলুর টুকরোগুলো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। আমার এমনিতেই এঁচোড় আলু অনেকটাই সিদ্ধ করা আছে, ভালো করে কষাতে হবে যাতে মশলাটা ভিতরে একদম পারফেক্টভাবে ঢুকে যায়। দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি, কিছুটা মটরশুঁটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন মটরশুঁটিটা আগে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য একটু পরেই দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব গরম জলটা দিয়ে গামাখা রাখবো, তাই আমি খুব বেশি জল দিচ্ছি না, যেহেতু আমার এঁচোড়ে 60% মতো সিদ্ধ করা আছে। দেখুন কিছুটা ফুটে ওঠার পর দেখুন জলটা এইভাবে থাকবে, যেহেতু নতুন চন্দ্রমুখী আলু বন্ধুরা, তাই তা বেশি শুকনো করে নিলে গ্রেভিটা থাকবে না। এবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আজকে আমাদের এঁচোড়ের ডালনা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব